নিম্ন কোয়ালিটি সম্পূর্ণ কোনো ছবি অথবা লোগোকে লাইক দিস, এই লোগোটি দেখুন, আমরা যতই জুম করছি লোগোটি কিন্তু ফেটে যাচ্ছে। তো এই লোগোটি ফেটে যাচ্ছে, অপরদিকে আরেকটি লোগো রয়েছে যেটাকে আমরা যতই জুম করছি সেটা কিন্তু ফাটছে না। তো এই লো রেজুলেশন থেকে হাই রেজুলেশন বানানোর প্রক্রিয়াই হচ্ছে ভেক্টর। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো ভেক্টর নিয়ে, কিভাবে আপনারা খুব সহজে যে কোনো লোগো অথবা ছবিকে ভেক্টর বানাতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই কাজটি তো শেখাবই, তার সাথে সাথে আরেকটা জিনিস শেখাবো। আপনারা যদি চান যে কোনো ধরনের লোগো অথবা ছবিকে হাই রেজুলেশনে বানিয়ে সেটার থেকে মার্কেটিং করবেন, সেটার থেকে ইনকাম করবেন, সেটাও আমি আজকের এই ভিডিওতে শেখাবো। আর সেই ইনকামটা কেমন হতে পারে, কত বড় অ্যামাউন্ট হতে পারে, সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন। Subscribe to my channel. How to make vector any kinds of photo or logos. So never waste any more time, let's go started. First of all, আমরা দেখব আমাদের ইমেজটা কোন কোয়ালিটিতে রয়েছে, যেই ইমেজটা আমরা ভেক্টরে রূপান্তরিত করব। তো দেখুন আমাদের ছবিটা আমরা যতই জুম করছি ছবিটি ফেটে যাচ্ছে। তো এই ছবিটি মানে আমাদের চ্যানেলে যে লোগোটি রয়েছে সেটাই আমরা ভেক্টর করে আপনাদেরকে দেখাবো কিভাবে ভেক্টরের কাজটি করতে হয়। তো আপনাদের কি করতে হবে, আপনারা যে কাজটি করবেন, যে ক্লায়েন্টের কাজটি করবেন, হতে পারে আপনার নিজের, হতে পারে কোনো প্রতিষ্ঠানের অন্য কোনো ব্যক্তির। সাপোজ ধরে নিলাম আপনি এই যে লোগোটি দেখতে পাচ্ছেন সেটা ভেক্টরে রূপান্তরিত করবেন, মানে এটাকে হাই রেজুলেশনে বানাবেন। তো কিভাবে সেটা বানাবেন, প্রথমে আপনাদেরকে একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং সেখানে লিখতে হবে vectorize.io। ঠিক আছে, তো এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন vectorize.io, এটি আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে সরাসরি ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো এখান থেকে আমি মূলত 7টি ছবির কাজ করেছি, 3টি ছবি ডাউনলোড করেছি। ঠিক আছে, তো একটি ছবি বর্তমানে আপলোড করেছি কিছুক্ষণ আগে। তো এখানে কিন্তু অ্যানালাইসিস তারা দেখাচ্ছে। তো এখান থেকে আপনারা কিভাবে যে কোনো ছবি আপলোড করবেন, অথবা আপনি যদি এখান থেকে চান পেইড মার্কেটিং, তাদের পেইড মেম্বার হবেন, তাদের ডিপোজিট করে তাদের মানে মার্কেটিংয়ের যে সিস্টেমটি সেটি গ্রহণ করবেন, গ্রহণ করে এখান থেকে আনলিমিটেড কাজ করবেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে মেম্বার লগ ইন করতে পারেন। তো আমি কিন্তু এখন বর্তমানে কোনো প্রকার লগ ইন করিনি, শুধুমাত্র ওয়েবসাইটে প্রবেশ করেছি। তো আপনারাও প্রাথমিক অবস্থায় কাজ করার জন্য আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনার ছবি, যে ছবিটির কাজ করতে চান, যেটি ভেক্টরাইজ করতে চান, সেটা শুধুমাত্র এখানে আপলোড করে দিলেই হবে। ঠিক আছে, তো এখান থেকে আপনি ছবি আপলোড করে দিলে আপনি কোন কোন ফরম্যাটে আপলোড করতে পারবেন। তো এখান থেকে তারা ফরম্যাট দিয়েছে। ঠিক আছে, তো জাস্ট আপলোড ইমেজে ক্লিক করলে আপনি পিএনজি ফরম্যাট অথবা জেপিইজি ফরম্যাট এগুলো কিন্তু এখানে আপলোড করতে পারবেন। সর্বোচ্চ 1 MB রেজুলেশনের সাইজের যে ছবিগুলো রয়েছে সেগুলো এখানে আপলোড করতে পারবেন। লাইক দিস, আমরা আমাদের চ্যানেলে যে লোগোটি রয়েছে সেটা এখানে আপলোড করলাম। তো আপলোড অপশনে ক্লিক করে সরাসরি আপলোড করে দিলাম। তো আপলোড করে আপনাদেরকে একটু ওয়েট করতে হবে এটা আপলোড হওয়ার জন্য। তো বেশিক্ষণ সময় লাগবে না, খুব সহজেই হয়ে যাবে। তো দেখুন আমাদের ছবিটি আপলোড হয়ে গেছে। এবার কিন্তু একটা মজার জিনিস দেখতে পাচ্ছেন। তো আমাদের যেটা ইনপুট করেছি সেটা এখানে শো করছে, অপরদিকে আউটপুটটাও কিন্তু শো করছে। তো ইনপুট করা ছবিটা আমরা যতই জুম করছি দেখুন আমাদের কিন্তু এটা লো রেজুলেশনের, এটা ফেটে যাচ্ছে। তো অপরদিকে আউটপুট কিন্তু দিচ্ছে আমাদের অনেক স্ট্যান্ডার্ড, মানে দেখুন হাই রেজুলেশন, ওটা কিন্তু ফাটছে না। তো আমরা যেটা ইনপুট করেছি সেটা ফেটে যাচ্ছে, আউটপুট কিন্তু ফাটছে না। তো এটাই হচ্ছে মূলত ভেক্টর। তো এই কাজটি আপনি ভেক্টর নামের একটি সফটওয়্যার রয়েছে, সেটা 2 জিবির উপরে। তো সেটা আপনারা একদম কিনে নিয়ে সেটা একদম ব্যবহার করতে পারেন যদি আপনি প্রফেশনালি ভেক্টরের কাজ করতে চান কোনো মার্কেট প্লেসে। তাছাড়াও আপনি যদি চান এই ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজে আপনারা এই কাজটি করতে পারবেন। ঠিক আছে, তো আমি আপনাদেরকে দুটো পদ্ধতি বলে রাখলাম, একটা হচ্ছে আপনার সফটওয়্যার ব্যবহার করতে হবে, অথবা আপনার এই ওয়েবসাইটে গিয়ে আপনার এই কাজটি করতে হবে। তো ওয়েবসাইটে গিয়ে আপনি যদি কাজটি করেন, সেক্ষেত্রে আপনি যদি একদম মানে তাদের মেম্বার হতে চান, এখান থেকে আনলিমিটেড কাজ করতে চান, আনলিমিটেড ছবি ডাউনলোড করতে চান এবং সব ধরনের ফিচার গ্রহণ করতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে পেইড যে সিস্টেমটি রয়েছে সেটা গ্রহণ করতে পারেন। এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, যে সিস্টেমগুলো রয়েছে সবগুলো করতে পারেন। তো আমরা এখান থেকে আর কিছু করব না, আমরা সিম্পলি কি করব, এটাকে আমরা ডাউনলোড করে নেব। ঠিক আছে, তো আপনারা জাস্ট এখানে আপলোড করবেন এবং আপলোড করার পর এটা আপনার আউটপুট যেটা দিবে সেটা ডাউনলোড করবেন, তাহলেই হয়ে যাবে। তো আপনার ক্লায়েন্ট
অথবা আপনি যে ধরনের ফিচার চাচ্ছেন যে কোন ধরনের ফরম্যাটে ডাউনলোড করবেন সেটার জন্য জাস্ট যে এখানে ক্লিক করবেন, ঠিক আছে। তো এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে এসবিজি, তারপর ইপিএস বিভিন্ন ফরম্যাট রয়েছে। তো নিচের দিকে দেখুন পিএনজি ফরম্যাট রয়েছে। তো আমরা আমাদের মানে ব্যক্তিগত কাজে ব্যবহার করার জন্য পিএনজি ফরম্যাট যে লেখাটির ওপরে সেটার উপর ক্লিক করলে আমাদের কাজ হয়ে যাবে। তো এখানে ক্লিক করলে সরাসরি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো আমি যেহেতু এর আগেও কয়েকটা ডাউনলোড করেছি সেক্ষেত্রে আমাকে তারা ক্যাপচার দিয়েছে। তো এখানে ক্যাপচার কিন্তু পূরণ করা খুবই সহজ, ঠিক আছে। তো এখানে উপরের দিকে যেটা বলবে আপনাদের সেটাই মানে ক্যাপচার হিসেবে পূরণ করতে হবে। তো ক্যাপচার কিন্তু আপনাদের প্রথম অবস্থায় চাইবে না, আপনি যখন 6-7টা ছবির কাজ করবেন তখন আপনাদেরকে ক্যাপচার দিতে বলবে। তো উপরে লেখা আছে হর্স, ঠিক আছে। তো এখান থেকে হর্স লেখা মানে যেখানে ঘোড়া রয়েছে সেখানে আমি ক্লিক করে দিয়েছি। তো আপনাদের ওখানে কিন্তু অন্য কিছু লেখা থাকতে পারে, তো যা যা লেখা থাকবে সেটার উপর আপনাদেরকে ক্লিক করতে হবে। তো উপরে কিন্তু লিখে দেবে, তো এভাবে আপনারা ক্যাপচার পূরণ করবেন। তো এখানে দেখুন আমি 3টা পূরণ করেছি, তাও ডাউনলোড অপশন দিচ্ছে না। তো এখন আমরা কি করবো, এই যে উপরের দিকে যে আরেকটা রয়েছে তো এটার উপর ক্লিক করে দিচ্ছি। তো দেখুন এবার ডাউনলোড অপশনটা চলে এসেছে পিএনজি, ঠিক আছে। তো জাস্ট আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু খুব দ্রুত গতিতে আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে। তো দেখি আমাদের এটা ডাউনলোড হচ্ছে, এই যে দেখুন এখানে ডাউনলোড কিন্তু শুরু হয়ে গেছে। তো এটাই কিন্তু আপনি নিজের কাজে ব্যবহার করতে পারেন, অথবা আপনি যদি কোনো ক্লায়েন্টের কাজে ব্যবহার করেন তাহলে এই ডাউনলোড করা ফাইলটা শুধুমাত্র ক্লায়েন্টকে দিয়ে দিবেন, ঠিক আছে। তাহলে কিন্তু আপনার কাজ শেষ, এবং এটার থেকে কিন্তু আপনি মানি জেনারেট করতে পারেন, আর্নিং করতে পারেন, ঠিক আছে। তো এখন আপনাদেরকে দুটো জিনিস দেখাই। তো এটা হচ্ছে আমাদের অরিজিনাল যেটা আগের ছিল, ঠিক আছে। এটা কিন্তু জুম করলে ফেটে যাচ্ছে, আর আমরা কিন্তু যেটা বানিয়ে ফেললাম সেটা কিন্তু ফাটবে না। আপনাদেরকে প্রমাণ দেখাই, এর আগেও কয়েকবার দেখিয়েছি। তো এখান থেকে দেখুন এটা জুম করলে ফাটে না, অপরদিকে আমাদের আগেরটা কিন্তু জুম করলে ফাটে। তো এবার কিন্তু আপনারা শিখতে পারছেন যে কিভাবে মানে কোনো প্রকার সফটওয়্যারের সহযোগিতা ছাড়া ওয়েবসাইট থেকে ফ্রিতে ভেক্টরাইজ করতে হয়। তো এবার আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা এই কাজটুকু করে, এই ধরনের কাজ করে আর্নিং করবেন। তো আর্নিং করার জন্য আপনারা কি করতে পারেন, চলে যাবেন আপনাদের ফাইবারে। তো কিভাবে ফাইবার অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে ফাইবার মার্কেটিং করতে হয়, সেক্ষেত্রে আমাদের এই চ্যানেলে একটি প্লেলিস্ট রয়েছে ফাইবার মার্কেটিং নামে। আপনারা সেই প্লেলিস্টে গিয়ে, ঠিক আছে, 7টা ভিডিও রয়েছে, সেই 7টা ভিডিও দেখলে আপনাদের মানে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, কীভাবে গিগ তৈরি করতে হয়, এভরিথিং, কীভাবে অ্যাকাউন্ট খোলার পর এখান থেকে অর্ডার পেতে হয়, তারপর টাকা উইথড্র করতে হয়, সব কিছু কিন্তু শিখিয়ে দিয়েছি। তো ফ্রেন্ডস এখন আমি আপনাদেরকে দেখাই এই ভেক্টরের কাজটার ডিমান্ড কেমন ফাইবার মার্কেট প্লেসে। তো ফাইবারে গিয়ে আমি যদি ভেক্টর লিখে সার্চ করি সেক্ষেত্রে দেখুন এইরকম যে মানে যারা গিগ বানিয়ে রেখেছে, যারা সেল করেছে তাদের গিগগুলো শো করছে, ঠিক আছে। তো তারা কিন্তু এখান থেকে অনেক ভালো পজিশনে রয়েছে, কেউ এখান থেকে 1000 পর্যন্ত সেল দিয়েছে। তো এখানে দেখুন প্রথম সেল দিয়েছে $10 করে, তো 1000টা সেল দিয়েছে এই প্রথম ব্যক্তি যেটা চলে এসেছে গিগে, ঠিক আছে। তো তারপরে যে অপশনগুলো রয়েছে তারাও কিন্তু এখান থেকে সেল দিয়ে দিচ্ছে মোটামুটি। তো ভালো চাহিদা রয়েছে এই ভেক্টরে, ঠিক আছে। তো আপনি নিজেও এই ভেক্টরের কাজটি ফাইবারে করতে পারেন। তো এখন আমরা দেখব যে এখান থেকে সে কি পরিমাণ আর্নিং করেছে। তো প্রথম ব্যক্তিটি এখান থেকে কাজ করেছে মানে $10 কাজ করেছে 1000টি, ঠিক আছে। তো $10 যদি 1000টি কাজ করে সে কিন্তু এখান থেকে $10,000 আর্নিং করেছে। তো $10,000 যদি বাংলাদেশি প্রাইস হিসাব করি আমরা 80 টাকা করে, সেক্ষেত্রে এখান থেকে কিন্তু 8 লক্ষ টাকার মতো শুধুমাত্র এই গিগ বানিয়ে সে আর্নিং করেছে ভেক্টরের কাজটি করে, ঠিক আছে। তো সে কিন্তু প্রফেশনাল ভেক্টরের কাজ করে, সেজন্য সে এখান থেকে 8 লক্ষ টাকা ইনকাম করতে পেরেছে। তো আপনারাও চাইলে প্রাথমিক অবস্থায় এখান থেকে মোটামুটি ভালো ধরনের অ্যামাউন্ট আর্নিং করতে পারেন। তো এখান থেকে প্রাইসটা আপনি যে কোনো ধরনের দিতে পারেন। এখানে কেউ $10 দিয়েছে, কেউ $15 দিয়েছে, কেউ $5 দিয়েছে, আপনাদের ইচ্ছা মতো আপনারা এখানে প্রাইস দিতে পারেন, ঠিক আছে। তো এখান থেকে আপনারা মানে মার্কেটটা মানে যে ধরনের গিগ বানাবেন, সাপোজ ভেক্টরের গিগ বানাবেন, সেক্ষেত্রে আপনারা ভেক্টরের যে প্রাইসটি রয়েছে মানে মার্কেট প্লেসে সেটা সম্পর্কে একটু ধারণা নিয়ে নেবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি $5 থেকে $10, $15, $20 পর্যন্ত বাজেট রয়েছে ভেক্টরের কাজটি করার জন্য। তো আপনারা এই ধরনের কাজটি করতে পারবেন। তো এখান থেকে আমি দেখি সে কি কি সার্ভিস প্রোভাইড করছে। তো এখান থেকে বেসিক, প্রিমিয়াম, স্ট্যান্ডার্ড সার্ভিস প্রোভাইড করছে, ঠিক আছে। তো এখান থেকে বেসিকে সে $10 দিয়েছে, স্ট্যান্ডার্ড প্রিমিয়ামে সে $60 পর্যন্ত দিয়েছে, ঠিক আছে। তো এখান থেকে সে কি কি সার্ভিস দিচ্ছে আমরা তাদেরকে একটু রিভিউ করে দেখি, ঠিক আছে। তো এখান থেকে জাস্ট এই যে এর অপশনে ক্লিক করলে আমরা দেখতে পারবো সে কি কি সার্ভিস প্রোভাইড করে এখান থেকে আর্নিং করছে। তো এখানে দেখুন এই যে প্রথম যেটা সেটা কিন্তু অস্পষ্ট, এটা কিন্তু সে ক্লিয়ার করে দিয়েছে। তারপরে এই যে এটা দেখুন, এই কাজ কিন্তু আপনি এই ওয়েবসাইটে খুব সহজে করতে পারবেন। তো এটা মানে প্রথমে মানে ঝাপসা ছিল, তো এটা কিন্তু সে ভেক্টরাইজ করে দিয়েছে, তো সেটার জন্য সে কিন্তু রিভিউ পেয়েছে, ঠিক আছে। তো এভাবে যে মানে বাকি কাজগুলো এগুলো আপনাদেরকে মানে ক্লায়েন্টরাই প্রোভাইড করবে, আপনাকে শুধু এটা হাই রেজুলেশন মানে এই সফটওয়্যারের ভিতর আপলোড করে সেটা ডাউনলোড করে শুধুমাত্র দিতে হবে,
ঠিক আছে। তো আপনি যদি প্রফেশনালি এটার কাজ জানেন, গ্রাফিক্স ডিজাইনের, সেক্ষেত্রে তো ভালো। আর যদি না জানেন সেক্ষেত্রে আপনি এই যে ভেক্টরাইজের কাজটি করতে পারেন। তো এখন কথা হচ্ছে আপনি কিভাবে এই ধরনের একটি গিগ বানিয়ে মার্কেট প্লেসে প্রেজেন্ট করতে পারেন, যেন আপনি নিজে অর্ডার পান, এখান থেকে কাজ করতে পারেন। ঠিক আছে। তো সেটার জন্য অবশ্যই আপনাকে কী করতে হবে, মানে ফাইবারে একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে। তো ধরে নিলাম আপনি আমার ভিডিও দেখে, হতে পারে অন্য কারো ভিডিও দেখে, হতে পারে আপনার নিজেও আগে মানে ফাইবার অ্যাকাউন্ট খুলে রেখেছেন। তো এবার আপনারা এখানে কিভাবে গিগ তৈরি করবেন। ঠিক আছে। তো গিগ তৈরি করার জন্য আপনাদের কি করতে হবে, তো এখানে আমি অলরেডি গিগ তৈরি করে রেখেছি। তারপরও আপনারা নতুন করে তৈরি করতে চাইলে ক্রিয়েট এ নিউ গিগ অপশনে ক্লিক করলে আপনারা এখান থেকে দেখতে পারবেন যে প্রথম অবস্থায় আপনাকে একটা টাইটেল দিতে হবে। তো এখানে আমি বলেছি যে আমি মানে প্রোভাইড এনি টাইপ অফ মানে ভেক্টর ফাইল ইমেজ এসব দিয়েছি। তারপর ক্যাটাগরি দিয়েছি এখান থেকে। তো আপনারা ক্যাটাগরি দিয়ে এখান থেকে ট্যাগ দিয়ে জাস্ট নেক্সটে ক্লিক করবেন। আমার এখানে সেভ আছে, আপনাদের ওখানে নেক্সট থাকবে। ঠিক আছে। তো নেক্সট অপশনে ক্লিক করলে আপনাদের সামনে অটোমেটিক এই যে সেকেন্ড যে প্রাইসিংয়ের অপশন এখানে নিয়ে যাবে। ঠিক আছে। তো এখান থেকে আপনারা কি করবেন, এই যে আমি দিয়েছি বেসিক ভেক্টরাইজ, স্ট্যান্ডার্ড ভেক্টরাইজ, প্রিমিয়াম ভেক্টরাইজ। তারপর এখান থেকে ডিসক্রিপশন লিখে দিয়েছি যে আমি কি ধরনের সার্ভিস দিচ্ছি। ঠিক আছে। তো আপনারা এইভাবে লিখে দিবেন। ঠিক আছে। তো আপনারা দেখবেন মানে ফাইবারে কোন জিনিসটা বেশি সার্ভিস দিচ্ছে, আপনারা সেই ধরনের সার্ভিস হতে পারে তার চেয়ে বেশি সার্ভিস দেওয়ার চেষ্টা করবেন। তো এখান থেকে রিভিউ আমি আনলিমিটেড দিয়েছি। তারপর এখানে কিন্তু মানে স্ট্যান্ডার্ড প্রিমিয়াম যে প্যাকেজগুলো রয়েছে সেগুলো আপনারা এভাবে টিক মার্ক করে দেবেন। ঠিক আছে। তো প্রিমিয়ামে সব থেকে বেশি দেবেন। তারপর প্রাইসিংটা আপনারা সিলেক্ট করবেন আপনাদের চাহিদা মতো। তো আমি এখানে $5, $15, $50 এইভাবে দিয়েছি। তার বাকি কাজগুলো আপনারা করতে পারেন, আমি করলাম না। ঠিক আছে। তো আপনারা নেক্সটে ক্লিক করবেন। তারপর তো এখান থেকে আমি সেভে ক্লিক করছি, আপনারা নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ডিসক্রিপশন অপশনে চলে আসবেন। তো এখান থেকে আপনি যে ধরনের সার্ভিস দিচ্ছেন সেই ধরনের কিছু ডিসক্রিপশন লিখে দেবেন। তো আপনার যে রিলেটেড গিগ বানাবেন ফাইবারে, সেই রিলেটেড গিগ আপনারা সার্চ করবেন, সার্চ করে দেখবেন তারা কীরকম দিয়েছে। তো আপনারাও সেমভাবে গিগ দেবেন। ঠিক আছে। তো ডিসক্রিপশন দেবেন, দেওয়ার পর এখান থেকে যে আস্ক কোশ্চেন, যে অ্যাড কোশ্চেন রয়েছে, এখানে আপনি ক্লিক করলে আপনারা নতুন কিছু মানে লেখা লিখে দিতে পারেন যে আপনার ভাইয়ার কোন ধরনের কোশ্চেন করতে পারেন। তারপর আপনারা সেভে ক্লিক করবেন, মানে নেক্সটে ক্লিক করবেন। আমি এখানে সেভে ক্লিক করছি। তো আপনারা নেক্সটে ক্লিক করার পর এই অপশনে চলে আসবে। এখান থেকে আপনাদের রিকোয়ারমেন্ট দিতে হবে যে আপনি বাইরের কাছে কি চাচ্ছেন। ঠিক আছে। তো এখান থেকে আমি তার কাছে বলছি যে পিএনজি, তারপর বিএমপি, জেপিজি এই ধরনের ফাইল চাচ্ছি। ঠিক আছে। তো এই ধরনের কিছু দিয়ে দিলাম। দেওয়ার পর নেক্সটে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে ফাইনাল রাউন্ড, এখানে আপনাদের কী করতে হবে, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে হবে। ঠিক আছে। তো আপনারা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে নিচের দিকে যে আরেকটা ভিডিওর অপশন পাবেন, আপনারা চাইলে কিন্তু মানে গিকের ভিডিও দিতে পারেন। তো আমরা কিন্তু এটা জুম করে মানে একটা ভিডিও তৈরি করে এখানে আপলোড করেছি। আপনারা সেমভাবে আপলোড করে জাস্ট সেভে ক্লিক করবেন। তো এখান থেকে আপনি যদি নেক্সটে ক্লিক করেন সেক্ষেত্রে আপনারা এখান থেকে পাবলিশের অপশন পেয়ে যাবেন। পাবলিশ করার পরই আপনি এই গিকটি মানে মার্কেট প্লেসে সবাই দেখতে পারবে আপনার গিকটি। তো আপনাকে অর্ডার করবে এবং আপনি এই কাজগুলো করে দিয়ে এখান থেকে আর্নিং করতে পারেন। তো আমরা ফাইনালি আমাদের এই যে গিকটি আমরা বানিয়েছিলাম সেটা আপনাদেরকে দেখাই। আমি এই গিকটা আজকে বানিয়েছি আপনাদের দেখানোর জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন গিগের ভিডিও। তো এই ভিডিওটা প্লে করবো না আমি এখন, জাস্ট এই যে দেখাচ্ছি আমি ভেক্টরাইজ। তো ভিডিওটা দেখলে মানুষ বুঝতে পারবে যে এখান থেকে লো রেজুলেশন থেকে হাই রেজুলেশন বানানো হয়। তো এখান থেকে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম যে প্রাইস রেখেছি এবং যে অফার দিয়েছি সবগুলো কিন্তু এখানে শো করছে। তো এইভাবে কিন্তু আপনাদেরটাও শো করবে আপনারা যখন কোনো প্রকার গিগ তৈরি করবেন। তারপরে যে মানে বায়ারদের সামনে কিন্তু এইভাবে শো করবে এখান থেকে। তো তারা কিন্তু সরাসরি অর্ডার করতে পারবে, এখান থেকে টাইটেলগুলো শো করবে। তো যাই হোক, আমি আজ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি কীভাবে ভেক্টর ফাইল বানাবেন এবং সেটার থেকে মার্কেটিং করবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে আজকে ভিডিওটি দেখার জন্য।